কয়েকজন বন্ধু তাদের অসুস্থ বান্ধবীকে দেখতে হাসপাতালে গিয়েছিল। বান্ধবীর সঙ্গে দেখা করতে যখন তারা বের হচ্ছিল তখনই হঠাৎ করে একটা ভয়ঙ্কর দৃশ্য তাদের চোখে পড়ে। একজন ডাক্তার একটি স্ট্রেচার ঠেলে লিফটের দিকে নিয়ে যাচ্ছিল। স্ট্রেচারের উপরে সাদা কাপড়ে ঢাকা ছিল একটা মৃতদেহ। বন্ধুরা সবাই চুপচাপ তাকিয়েছিল, মনে হচ্ছিল যে জীবনে প্রথমবার এমন কিছু দেখছে তারা। মৃতদেহটা লিফটের ভিতরে ঢুকে যাওয়ার পরও তারা কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়েছিল। তারপর তারা ধীরে ধীরে তার বান্ধবীর কেবিনে ফিরে যায়। গল্প করতে করতেই বান্ধবী হঠাৎ করে বলে ওঠে যে এই হাসপাতালে নাকি অদ্ভুত ঘটনা ঘটে, অনেক রোগী একদম স্বাভাবিক থাকে কিন্তু হঠাৎ করেই আবার মারা যায়। আজকেও নাকি পাশের রুমের এক বৃদ্ধা মারা গেছে। এই কথা শুনে সবার তখন বুক কেঁপে ওঠে, কারণ একটু আগে তারা যে মৃতদেহ দেখেছিল সেটা হয়তো সেই বৃদ্ধেরই ছিল। এরপর রাত হয়ে যায়। বন্ধুরা সবাই বাড়ি ফেরার জন্য লিফটে ওঠে, কিন্তু দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। লিফটটা তখন হালকা কেঁপে ওঠে, যেন অদৃশ্য কেউ ভিতরে ঢুকেছে। ভয়ে সবাই একপাশে সরে দাঁড়ায়, কেউ আর একটাও কথা বলছিল না। লিফট তখন নিচে নামতে থাকে। সবাই ভাবছিল যে এবার একতলায় পৌঁছে যাবে, কিন্তু হঠাৎই লিফট একতলায় না থেমে সরাসরি -1 ফ্লোরে গিয়ে থামে। দরজা খুলতেই তাদের গা তখন শিউরে ওঠে, কারণ ঠিক সামনে ছিল হাসপাতালের মর্গ। একজন তখন কাঁপা গলায় বলল, তাহলে কি মৃত লোকটাই আমাদের সঙ্গে লিফটে এসেছিল? কথা শেষ হতেই মর্গের দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে যেতে শুরু করলো। বন্ধুরা তখন আতঙ্কে লিফটের বাটন চাপতে থাকে, কিন্তু কিছুই তখন কাজ করছিল না। ঠিক তখনই মর্গের সামনে একটা কালো ছায়ামূর্তি দেখা যায়। হঠাৎই লিফটের দরজা বন্ধ হতে শুরু করে, কিন্তু দরজাটা মাঝপথে এসে থেমে যায়। আর সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে লিফটের দিকে এগিয়ে আসতে থাকে।